আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিয়ান, সাবেক রুয়েট শিক্ষার্থী এবং সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভোকাবুলারি শেখার নতুন ভিডিওতে। সো আজকে আমাদের প্রথম ওয়ার্ড গ্রান্ডিলোকুয়েন্ট। গ্রান্ডিলোকুয়েন্ট মানে হলো বাগাড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ অথবা বোম্বাস্টিক, টার্জিট, অর্নেট, পম্পাস। So his grandiloquent words made the simple idea hard to understand. Grandiloquent words মানে তার জাঁকজমকপূর্ণ শব্দ কি করছে, সিম্পল আইডিয়াকে আন্ডারস্ট্যান্ড করতে কঠিন করে ফেলছে। হ্যাঁ, গ্র্যান্ডিলোকুয়েন্টের অ্যান্টোনিমস হবে সিম্পল, প্লেন, কনসাইজ অর ডিরেক্ট। তারপর ওয়ার্ড গ্রান্ডায়োস। গ্রান্ডায়োস মানে হলো প্রদর্শনমূলক ভাবে বিশাল বা জাকাল। এই দুইটা ওয়ার্ডে দেখেন গ্র্যান্ড আছে। আমরা গ্র্যান্ড বলতে বোঝাই বড় কিছু বা জাঁকজমকপূর্ণ কিছু। হ্যাঁ, বললাম গ্র্যান্ড ডিনার, গ্র্যান্ড ইভেন্ট। হ্যাঁ, সো অবশ্যই বড় কিছু বা জাঁকজমকপূর্ণ কিছু বোঝাবে। এটার সিনোনিম হলো পম্পাস। ওকে, দ্য ওল্ড ম্যানশন হ্যাজ আ গ্র্যান্ডায়োস এন্ট্রেন্স। একটা বড় কি এন্ট্রেন্স আছে বা জাকাল এন্ট্রেন্স আছে অথবা গেট আছে। হ্যাঁ, গ্রাচুইটাস, এটা ইম্পর্টেন্ট। গ্রাচুইটাস মানে হলো অপ্রয়োজনীয় বা আননেসেসারি, এক্সেসিভ। হ্যাঁ, হি গেভ মি সাম গ্রাচুইটাস অ্যাডভাইস অর আননেসেসারি অ্যাডভাইস দ্যাট আই ডিড নট আস্ক ফর, যেটা আমি চাই নাই। অ্যান্টোনিমস হবে নেসেসারি, রিকোয়ার্ড। ওকে, গ্রাভিটি খুবই কমন ওয়ার্ড, আমরা এটা স্কিপ করব। গাইল, এটা কিন্তু গুইল না, এটা হবে উচ্চারণ হবে কি গাইল। বাংলাদেশের একটা আঞ্চলিক শব্দ হলো গাইল। গাইল মানে হলো বকা বা গালি। হ্যাঁ, আঞ্চলিক শব্দ। সো গাইল মানে হলো কপটতা বা চাতুরি। বা এই দেখো ইমেজটাতে দেখো একটা বিড়াল কি এই মাছ ধরার জন্য কি তোমার চালাকি করতেছে। হ্যাঁ, এই গাইল মানেও চালাকি। সিনোনিমস হলো কানিং, স্লাইনেস। ওকে, দ্য ক্যাট ইউজড গাইল টু ক্যাচ দ্য মাউস। মাছ ধরার জন্য কি চালাকি করছে কে, এই বিড়ালটা বা কপটতা করছে। হ্যাক নিড, এটা উচ্চারণ কিন্তু হ্যাক নিড, নেইড না, নিড। আমিও ভুল জানতাম, আমি এটা সার্চ করে দেখে নিছি। হ্যাক নিড মানে হলো গতানুগতিক অথবা কমন। ঠিক আছে, কমন জিনিসপত্র, ক্লিশে। হ্যাঁ, বা স্টেল, ট্রাইট, এগুলা মানেও কি কমন। দ্য ওল্ড স্টোরি হ্যাড আ ভেরি হ্যাকনিড প্লট। স্টোরিটার কি ছিল, খুবই কমন একটা প্লট বা এন্ডিং ছিল। হ্যাঁ, হ্যাকনিড বা কমন বা ক্লিশে প্লট ছিল স্টোরিটার। ওকে, হ্যাপলেস বা হতভাগ্য, এটা কিন্তু হেল্পলেস না, হ্যাপ, এইচ এ পি, হ্যাপ, এল ই ডাবল এস, হ্যাপলেস মানে হলো হতভাগ্য বা অভাগা। ঠিক আছে, অথবা ল্যাকিং লাক, আনফরচুনেট। ঠিক আছে, দেখো এই যে ছেলেটা দৌড়াচ্ছে, ওর বৃষ্টি পড়তেছে ওর উপর। ঠিক আছে, মানে বৃষ্টির মধ্যে পড়ে গেছে আনফরচুনেটলি। সো আমরা দেখি দ্য হ্যাপলেস হাইকার ওয়াজ কট ইন আ হেভি রেন, অথবা দ্য আনলাকি, দ্য আনফরচুনেট হাইকার ওয়াজ কট ইন আ হেভি রেন। বাকিটুকু দরকার নাই। হারবিঙ্গার বা অগ্রদূত। হারবিঙ্গার মানে অগ্রদূত বা ফোর রানার বা প্রিকারসর। হ্যাঁ, প্রিকারসরটা মনে রাখেন, ইম্পর্টেন্ট খুব। অগ্রদূত, হারবিঙ্গার মানে অগ্রদূত বা প্রিকারসর। প্রিকারসর। দ্য রবিন ইজ আ হারবিঙ্গার অফ স্প্রিং। হিডোনিজম, সুখবাদ। হিডোনিজম মানে কি সুখবাদ অথবা প্লেজার সিকিং, সেলফ ইনডালজেন্স অথবা এনজয়মেন্ট। ওকে, পারসুট অফ প্লেজার অতটা ইম্পর্টেন্ট না। হেডোনিজম, সুখবাদ, যে সবসময় মানে সুখ খোঁজে। হ্যাঁ, সুখের পিছনে দৌড়ায়, এটা হলো কি হেডোনিজম, সুখবাদ। স্পেন্ডিং হিজ মানি অন ডিলিশিয়াস ফুড অ্যান্ড নাইস থিংস ইজ অ্যান এক্সাম্পল অফ হিজ হেডোনিজম। তার সুখবাদের কি একটা এক্সাম্পল বা উদাহরণ হলো খাওয়া দাওয়া এবং ভালো জিনিসের পিছনে টাকা খরচ করা। হেজিমনি, আধিপত্য, এটা কিন্তু আমরা রিসেন্ট গত 2 বছরে প্রচন্ড শুনেছি। হ্যাঁ, প্রচুর শুনেছি হেজিমনি।
হেজি মানে হলো আধিপত্য বা ডমিনেন্স, লিডারশিপ, সুপ্রিমেসি, কন্ট্রোল, অথরিটি। হ্যাঁ, many smaller countries feared the hegemony of the large empire. বড় দেশের আধিপত্যকে অনেক ছোট দেশ কি ফিয়ার্ড বা ভয় পেয়েছে বা পায়। হুম, পেয়েছিল, এখানে ফিয়ার্ড আছে মানে পাস্টে, পেয়েছিল হবে। ওকে, হার হ্যারিসি ধর্মবিরুদ্ধ মত। হ্যারিসি উচ্চারণটা কি ঠিক আছে? লেট আস সি। হ্যারিসি, হ্যারিসি, হ্যাঁ ঠিক আছে। হ্যারিসি মানে ধর্মবিরোধী মতবাদ, ধর্মবিরোধী মতবাদ, ধর্মবিরোধী মত। অথবা ডিসেনশন, ডিসেনশনটা খুব ইম্পর্টেন্ট, ডিসেনশন, ঠিক আছে, ডিসেনশনটা মনে রাখতে পারেন। হ্যারিসি, ডিসেনশন, ধর্মবিরোধী মতবাদ বা মত। His use of bright colors was called an act of heresy or dissension by the strict art club. তার এই যে উজ্জ্বল কালার ব্যবহার করা বা রং ব্যবহার করাকে কি বলছে? ক্লাব বলছে যে এটা একটা হেরেসি, ধর্মবিরোধী মতবাদ। হ্যারমেটিক বা হারমেটিক, আচ্ছা এটা হেরমেটিক হবে না হারমেটিক হবে, একটু দেখি। দেখেন এইচিতে হারও, এইচ আর এ হার হয়, আবার এইচিতে হেরও উচ্চারণ হয়, ঠিক আছে। সো এটা শিওর হয়নি। হারমেটিক সম্পূর্ণ বদ্ধ বা বায়ুরোধী, অত একটা ইম্পর্টেন্ট না, স্কিপ। হারমেটিক, হারমেটিক বায়ুরোধী। হেইডে স্বর্ণযুগ, হেইডে স্বর্ণযুগ, অথবা প্রাইম টাইম, প্রাইম জেনিথ মানে সর্বোচ্চ, হ্যাঁ, হাই পয়েন্ট সর্বোচ্চ উচ্চতা, গোল্ডেন এজ। হেইডে স্বর্ণযুগ, এটা খুব ইম্পর্টেন্ট। হি ওয়াজ ইন হিজ হেইডে হোয়েন হি অন দা গোল্ড মেডেল। সে গোল্ড মেডেল জেতার সময় তার সর্বোচ্চ উচ্চতায় বা স্বর্ণযুগে ছিল। হিয়াটাস বিরতি বা ফাঁক, এটা আচ্ছা হেইডে, হিয়াটাস সোনালী সময়। হাইটাস, হিয়াটাস না, এটা হবে হাই অ্যাটাস, হাই অ্যাটাস। ইজ দিস রাইট? এই কি আমি চাইছি প্রোনাউন্সিয়েশন, আমারে দেখাচ্ছে অন্য কিছু। এখানে সার্চ দেওয়ার পর থেকে হাই এইটাস, এখানে আবার বেশি দেখাচ্ছে, এইটাই দিচ্ছিল হাই অ্যাটাস। হাই অ্যাটাস এটা হচ্ছে হলো হাই অ্যাটাস বা সাময়িক বিরতি, সাময়িক বিরতি বা ফাঁক। হাই অ্যাটাস মানে সাময়িক বিরতি বা ফাঁক বা গ্যাপ বা পজ, হাই অ্যাটাস। দ্য ব্যান্ড ইজ টেকিং আ হাই অ্যাটাস টু রিল্যাক্স। সো ব্যান্ড কি করতেছে? একটা হাইয়াটাস নিচ্ছে মানে বিরতি নিচ্ছে, টু রিল্যাক্স। হায়ারার্কি খুবই কমন, স্কিপ। হিস্ট্রায়নিক, হিস্ট্রিয়নিক না হিস্ট্রায়নিক, হিস্ট্রায়নিক, হিস্ট্রিয়নিক, দেখছো টিআর আইতে কিন্তু টিআর আইও ট্রায়ো উচ্চারণ হয়, এটা কি হিস্ট্রিয়নিক। আমি কেন এটা সার্চ দিয়ে দেখি, আমি যেটাতে কনফিউজ থাকি আমি এটা দেখি, কারণ আমি নিজেও শিখি, আপনাদেরকেও শেখাই, ঠিক আছে। একটু টাইম বেশি লাগতে পারে কিন্তু আপনি রাইটটা শিখেন। অতিরঞ্জিত, হিস্ট্রিয়নিক মানে হলো অতিরঞ্জিত, আবেগপ্রবণ বা নাটকীয়, ড্রামাটিক। হ্যাঁ, নাটকীয় মানে তো ড্রামাটিক। মেলো ড্রামাটিক অতি নাটকীয়। এক্সজেজারেটেড, এটা কি এক্সজেজারেটেড, এক্সজেজারেটেড মানে হলো অতিরঞ্জিত। সো হিস্ট্রিয়নিক মানে হলো নাটকীয়, এক্সজেজারেটেড তারপরে ড্রামাটিক। উই ওয়ার অল টায়ার্ড অফ হিজ হিস্ট্রিয়নিক রিয়াকশন টু আ সিম্পল রিকোয়েস্ট। হিস্ট্রিয়নিকটা আপনারা মনে রাখতে পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো হিস্ট্রিয়নিকটা আমরা বললাম এটা আনকমন। হাই এটাস, হাই এটাস মানে হলো ফাঁক, এটা আনকমন উচ্চারণ ছিল। হোমিলি ধর্মোপদেশ, ইম্পর্টেন্ট না, তাহলে দেখি। সিনোনিম হলো সারমন, টক, লেকচার। দ্য লিডার গেভ আ শর্ট হোমিলি অ্যাবাউট বিং কাইন্ড, ওটা তো ইম্পর্টেন্ট না, দেখি না রিসেন্ট কোনো পরীক্ষাতে বা আগেও দেখিনি। হোমোজেনাস সমজাতীয়, এটা খুব কমন একটা ওয়ার্ড। হোমোজেনাস মানে হইলো
সিমিলার বা এক জাতীয়, দ্য স্মুদি ওয়াজ ব্লেন্ডেড আনটিল ইট ওয়াজ পারফেক্টলি হোমোজেনাস টেস্টিং দ্য সেম ইন এভরি সিঙ্গেল সিপ। ওকে, এক জাতীয় করার জন্য ব্লেন্ডেড করা হয়েছে স্মুদিটাকে, যতক্ষণ এক জাতীয় হয়েছে। ওকে, হাজবেন্ড ড্রাই মানে তদারকি ও রক্ষণাবেক্ষণ, এটা ইম্পর্টেন্ট, এটা আমি একটু উচ্চারণটা দেখে নিব যেহেতু ইম্পর্টেন্ট, এটা আসছিল মেবি, এবং এটা একটু একটু কনফিউজিং। হাজবেন্ড আছে, হাজবেন্ড মানে তো স্বামী, কিন্তু আবার এটা কি হয়ে যাচ্ছে হাজবেন্ড্রি, হাজবেন্ড্রি। আই এম নট কনভিন্স হাজবেন্ড্রি না ড্রাই, হাজবেন্ড্রি। ওকে, ইউ ইউ আর ভেরি গুড। এটা কি বাংলা অভিধান, এইটা ভালো একটা ওয়েবসাইট, স্টার মার্ক করে রাখি, আপনারাও চাইলে করে রাখতে পারেন বাংলা অভিধান। চ্যাট জিপিটি মাঝে মাঝে সঠিক অ্যান্সার দেয় না, সো ওই কারণে আমি একটু শিওর হওয়ার জন্য, যেহেতু ডিআরওয়াই মানে ড্রাই জানি, ওই কারণে আমি একটু সার্চ দিয়ে দেখলাম। হাজবেন্ড্রি মানে হলো কৃষি ও পশুপালনের যত্ন ও ব্যবস্থাপনা, এটা ইম্পর্টেন্ট না কিন্তু, ও আচ্ছা এখানে তদারকি, তদারকিটা তো ইম্পর্টেন্ট। ওকে, হাজবেন্ড্রাই মানে হলো তদারকি ও রক্ষণাবেক্ষণ। দেখেন আমি যখন সার্চ দিলে কিন্তু আমার স্পেলিংটাও দেখা হয়, আপনাদেরও দেখা হয়, এবং আমার প্র্যাকটিস হয়ে যায়। প্লাস সার্চ দেওয়ার পরে যে এক্সট্রা একটু টাইম আমি এটার পিছনে দিলাম, হাজবেন্ড্রির পিছনে, তো এটা আমার বেশি মনে থাকবে। হাইপারবোল, অতি সয়োক্তি, হাইপারবোল মানে অতি সয়োক্তি, হাইপারবোল মানে হলো এক্সাজারেশন, ঠিক আছে, অ্যাম্পলিফিকেশন মানে অতিরিক্ত বা অতিরঞ্জিত করা। আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস, এটা এক্সাম্পল দেন, এটা হাইপারবোল বাদ, তো একটা দেখি নাই। বাট যদি আপনি অতিরিক্ত বোঝাতে চান, অতিশয়োক্তি বা অতিরিক্ত বলা, অতিরিক্ত কোনো জিনিস বুঝাতে চান, তাহলে হাইপারবোল ব্যবহার করতে পারেন, এটা আনকমন। আসছিল কি আমি ঠিক শিওর না, তাও দেখে রাখতে পারেন। হাইপারবোল মানে এক্সাজারেশনের সিমিলার। ওকে, হাইপোথেটিক্যাল মানে হলো কাল্পনিক বা অনুমানমূলক বা মানসিক। হ্যাঁ, হাইপোথেটিক্যাল এটাও খুব কমন ওয়ার্ড, এটা দেখবো না। আইকোনোক্লাস্ট মানে হলো ঐতিহ্য ভঙ্গকারী, প্রথা ভঙ্গকারী বুঝায় আইকোনোক্লাস্ট, বা নন কনফর্মিস্ট। রেবেলটা খুব এবং রেডিক্যালটা খুব কি কমন। আইকোনোক্লাস্ট বা বিপ্লবী বুঝায় মনে হয়, প্রথা ভঙ্গকারী যেহেতু অবভিয়াসলি বিপ্লবী হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রিসেন্ট টাইমে। আইকোনোক্লাস্টটা একটু আমরা দেখে নেই, আইকনোক্লাস্ট, হ্যাঁ উচ্চারণ ঠিক আছে। প্রচলিত বিশ্বাস, রীতি বা প্রতিষ্ঠিত ধারণার বিরোধী ব্যক্তি। রেবেল বিদ্রোহী, হ্যাঁ। ম্যাভরিক স্বাধীন চেতা বা বিদ্রোহী, ইম্পর্টেন্ট। ডিসেন্টার ভিন্ন মতাবলম্বী, ডিসেন্টার, এগুলো মনে রাখতে পারেন। ম্যাভরিকটা ইম্পর্টেন্ট, ম্যাভরিকটা মনে রাখতে পারেন। He was an iconoclast who created his own new path and ignored conventional rules. He was an iconoclast. Ideology মতাদর্শ, কমন, ইগনোর, ইগনোমিনি উচ্চারণটা দেখে নিব, ইগনোমিনি এটা হলো আক্ষরিক বা লিটারাল উচ্চারণ। ইগনোমিনি, ইয়েস আই ওয়াজ রাইট। অপমান, কলঙ্ক, লজ্জাজনক অবস্থা বুঝায় ইগনোমিনি দ্বারা। ডিসগ্রেস, শেম, হিউমিলিয়েশন, ডিসঅনার, ইনফেমি। ওকে, কলঙ্ক বা অপমান, ইগনোমিনি। হি ফেস দ্য ইগনোমিনি অফ বিং কট চিটিং, ঠিক আছে, সে চিট করার কলঙ্ক কি করছে, ফেস করছে, ইগনোমিনি। ওকে, নকল কিন্তু এখন আর হবে না বাচ্চারা, পড়ালেখা করতে হবে। হ্যাঁ, ইলিসিট বেআইনি, এটা খুব ইম্পর্টেন্ট। ইলিসিট বেআইনি, হ্যাঁ। একটা হলো একটা আছে এখানে, কিন্তু দুইটা ব্যাপার আছে। একটা হলো ইলিসিট, উচ্চারণটা দেখি, দুটো উচ্চারণ কি সেম? ইলিসিট, দেখছো, ইলিসিট মানে অবৈধ, বেআইনি বা নিষিদ্ধ। ইলিগাল, আনলফুল, প্রহিবিটেড। ইলিসিট, the sneaky thief made an illicit deal behind doors. Okay, the sneaky thief made an illicit deal, অবৈধ কি ডিল করছে। আরেকটা আছে, এটা কি তাহলে এলিসিট মানে বের করে আনা, একটা ছিল না, হ্যাঁ ইলিসিট, এটাও ইলিসিট। দুইটার উচ্চারণই কিন্তু সেম, এটাও ইলিসিট, এটাও ইলিসিট, কিন্তু বানানটা কিন্তু ডিফারেন্ট। একটাতে আই ডাবল এল আই সিআইটি, আর একটাতে ই এল আই সিআইটি।
দুইটাই ইলিসিট, কিন্তু একটা মানে হলো বের করে আনা বা প্রকাশ করা, আরেকটা মানে হলো অবৈধ। দেখেন এটা মনে রাখবেন কি হবে, ইলিগাল মানে অবৈধ না, সো আই দ্বারা যে ইলিসিট সেটা হলো বেআইনি বা অবৈধ, আর ই দ্বারা যে ইলিসিট সেটা হবে বের করে আনা বা প্রকাশ করানো। ওকে, ইমিনেন্ট মানে হলো আসন্ন, এটা কমন, প্রচন্ড কমন, সো আমরা এটা স্কিপ করব। আমি কমন গুলা স্কিপ করতেছি, যেগুলো পরীক্ষাতে আগে আসছে কখনো না কখনো এবং একটু কঠিন, আমি সেগুলো এক্সপ্লেন করতেছি। যেগুলো আপনারা নিয়মিত ব্যবহার করেন এবং কমন, সেগুলো তো অত এক্সপ্লেন করা বা অত পড়ার দরকার নাই, আমার নিজেরও দরকার নাই, আপনাদেরও দরকার নাই। ইমিউটেবল, ইমিউটেবল মানে হইলো আনচেঞ্জেবল বা অপরিবর্তনীয়। ঠিক আছে, ইমিউটেবল আমরা আনচেঞ্জেবলের পরিবর্তে ব্যবহার করতে পারি। দেখো আনচেঞ্জেবল সিনোনিম পার্মানেন্ট, ফিক্সড, কনস্ট্যান্ট। ওকে, নেচারস কোর প্রিন্সিপল আর অফেন ইমিউটেবল, অথবা আনচেঞ্জেবল অথবা পার্মানেন্ট। ওকে, ইমিউটেবলের অ্যান্টোনিম হলো মিউটেবল, মানে যেটা চেঞ্জ করা যায়, চেঞ্জেবল। ওকে, ইম্পার্শিয়াল মানে নিরপেক্ষ বা পক্ষপাতহীন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইম্পার্শিয়াল মানে হলো নিরপেক্ষ বা পক্ষপাতহীন, অথবা নিউট্রাল, আনবায়াসড, ইকুইটেবল, ইকুইটেবলটা মনে রাখেন, খুব ভালো করে মনে রাখেন। ওকে, মানে নিরপেক্ষ। দ্য রেফারি মেড ইম্পার্শিয়াল অ্যান্ড ফেয়ার ডিসিশনস থ্রুআউট দ্য গেম। ইম্পেরিয়াল মানে রাজকীয়, খুবই কমন। রয়্যাল বা রাজকীয়, ইম্পেরিয়াল মানে রয়্যাল বা রাজকীয়। ম্যাজেস্টিক, ওকে, কমন দেখে আমরা এটা স্কিপ করতেছি। ইম্পারভিয়াস অবেদ্য, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পারভিয়াস অবেদ্য, ইম্পারভিয়াস অবেদ্য, অথবা ইমপারমিয়াবল, ইমপারমিয়াবল, ইমপেনেট্রেবল, ইমপেনেট্রেবল। দেখেন সবগুলো কিন্তু ইম দ্বারা, ইমপারভিয়াস অবেদ্য, ইমপারমিয়াবল, ইমপেনেট্রেবল, এগুলা মানেও অবেদ্য। ইমপারভিয়াস। ওকে, তাহলে পারভিয়াস মানে কি? পারভিয়াস মানে তো বেদ্য। দেখি পারভিয়াস মানে কি। পারভিয়াস মানে মনে হয় ছড়ানো বা বেদ্য বা প্রবেশযোগ্য, ছিদ্র। আচ্ছা, পারভিয়াস, ইমপারভিয়াস, প্রবেশযোগ্য। পারভিয়াস মানে প্রবেশযোগ্য বা ছিদ্র, আর ইমপারভিয়াস মানে হলো অবেদ্য। হ্যাঁ, ইমপারমিয়াবল। তো পারমিয়াবল আর ইমপারমিয়াবলটা দেখে নেই। পারমিয়াবল, পারমিয়াবল মানে হলো পারমিয়াবল মানে হলো ভেদ্য, সেম। আর ইমপারমিয়াবল মানে হলো অবেদ্য। ডাকস অয়েলি ফেদার্স আর ইমপারভিয়াস টু ওয়াটার, অথবা ইমপারমিয়াবল টু ওয়াটার, অথবা ইমপেনেট্রেবল টু ওয়াটার, ইমপেনেট্রেবল টু ওয়াটার। ইমপেচুয়াস, ইমপেচুয়াস মানে হলো হটকারী, উচ্চারণটা দেখে নিব। ইমপেচুয়াস, ইমপেচুয়াস মানে হলো হটকারী, ইমপেচুয়াস। ইয়েস, আই ওয়াজ রাইট। টিউ বেশিরভাগ ক্ষেত্রে চু উচ্চারণ হয়। ওকে, এটা মাথায় রাখবেন। হটকারী, আবেগতাড়িত, অবিবেচক ভাবে দ্রুত কাজ করে। র্যাশ, হেস্টি, ইম্পালসিভ, ইম্পালসিভ এবং স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াসটা মনে রাখতে পারেন, স্বতঃস্ফূর্ত বা হটকারী। ইমপেচুয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। ইমপেচুয়াস মানে হলো হটকারী অথবা ইম্পালসিভ, রেকলেস, স্পন্টেনিয়াস, 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 স্পন্টেনিয়াস অথবা ইমপেচুয়াস মানে হলো হটকারী বা হুটহাট করে কোনো কিছু করা। আর ইমপেচুয়াস ডিসিশন টু পেইন্ট দ্য এন্টায়ার রুম, or her spontaneous decision or impulsive decision to paint the entire room bright orange was very surprising. তার হুটহাট ডিসিশন নিছে, হটকারী করে ডিসিশন নিছে। সো ইমপেচুয়াস মানে কি? হটকারী বা স্বতঃস্ফূর্ত। ইম্পোর্টেন্ট মানে হলো শক্তিহীন, এটাও খুব ইম্পর্টেন্ট। ইম্পোর্টেন্ট মানে হলো শক্তিহীন, ইম্পোর্টেন্ট মানে হলো শক্তিহীন, অথবা পাওয়ারলেস, উইক, হেল্পলেস। হ্যাঁ, দ্য টাইনি বয় ফেল্ট ইম্পোর্টেন্ট টু লিভ দ্য লার্জ রক। ওকে, হি ফেল্ট ইম্পোর্টেন্ট, শক্তিহীন ফিল করতেছে। ওকে, ইমপান, এটা উচ্চারণটা দেখা লাগবে, এই যে জি আছে, এটা কি ইমপাং না ইমপান? ইমপিউন, ওরে, টিউ মাঝে মাঝে কিন্তু পা উচ্চারণ হয়, টিউ, ইউ বা এস ইউ, এটা হোক আকার উচ্চারণ হয়, এখানে কিন্তু ইউ উচ্চারণ হয়েছে, ইমপিউন। হ্যাঁ, ইউন। ইমপিউন মানে হলো সত্যতা বা সততা নিয়ে প্রশ্ন তোলা, মানে সন্দেহ করা, ডাউট করা। স্কেপটিক, ঠিক আছে। সিনোনিম হলো কোশ্চেন, চ্যালেঞ্জ, ডিসপিউট, কন্টেস্ট।
ইম্পিউন মানে হলো সততা নিয়ে প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করা, সন্দেহ করা। সন্দেহ ইংলিশ কিন্তু ডাউট, হ্যাঁ, ডাউট করা। হিজ রাইভালস ট্রাইড টু ইম্পিউন হিজ রেপুটেশন, মানে চ্যালেঞ্জ করতে চাইছে অথবা কোশ্চেন করতে চাইছে তার রেপুটেশনকে, কে? রাইভালসরা। ওকে, প্রশ্ন তুলতে চাইছে, কোশ্চেন অ্যারাইজ করতে চাইছে, মানে সন্দেহ করছে আর কি, এই আর কি। সো ইম্পিউন মানে কি? সন্দেহ করা, কোশ্চেন করা। ইম্পিউন মানে হলো সততা বা কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলা, সন্দেহ করা। ইনঅগরেট, 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 অগিউরেট, অগারেট, অগারেট, ইন অগি অগিউরেট, এই যে একবার বললাম ওইটাই হইলো ইনঅগিউরেট। অগিউরেট, এখানে ইউটা জিউ গা না হয়ে জি ইউ গিউ হয়েছে। ইনঅগিউরেট, ইনঅগিউরেট মানে উদ্বোধন করা বা অভিষেক করা। ইনঅগিউরেট মনে রাখতে পারেন, ইনঅগিউরেট অথবা উদ্বোধন করা অথবা কমেন্স, ইনিশিয়েট, হ্যাঁ, ইনঅগিউরেট। A new school building was inaugurated today অথবা initiated today, নতুন স্কুল বিল্ডিং কি উদ্বোধন করা হয়েছে আজকে। ইনঅগিউরেটেড, ইনঅগিউরেট মানে হলো উদ্বোধন করা। ইনক্যান্ডাস, ইনক্যান্ডিসেন্ট, 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 ইনক্যান্ডিসেন্ট। নোটিফিকেশনটা অফ করে রাখি, নোটিফিকেশন অফ করার অপশন পাচ্ছি না, আচ্ছা এটা পরে দেখতেছি। আর এটা ওপেন কে করতে বলছে? যাই হোক, ইনক্যান্ডিসেন্ট মানে হলো, ইনক্যান্ডিসেন্ট মানে হলো আম, তীব্র উত্তাপে জ্বলন্ত, দীপ্তিমান, তীব্র উত্তাপে জ্বলন্ত অথবা দীপ্তিমান। ইনক্যান্ডিসেন্ট, ইনক্যান্ডিসেন্ট, ইনক্যান্ডিসেন্ট মানে প্রচন্ড আবেগপূর্ণ অথবা অত্যন্ত উজ্জ্বল, গ্লোয়িং, রেডিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ফায়ারি, লুমিনাস। ইনক্যান্ডিসেন্ট মানে হলো ভাস্বর, এখানে ভাস্বর কেন বলছি? যাই হোক, উজ্জ্বল বুঝাইতে আমরা ইনক্যান্ডিসেন্ট বলতে পারি। রেডিয়ান্টের কি বিপরীতে? গ্লোয়িং, ব্রাইট, হ্যাঁ, ব্রিলিয়ান্ট বুঝাইতে। দ্য হিটেড টাংস্টেন filament became incandescent, incandescent, decent। ফিলামেন্ট কি হয়েছে? হিটেড ফিলামেন্ট উজ্জ্বল হয়েছে বা ব্রাইট, গ্লোয়িং হয়েছে বা রেডিয়েন্ট হয়েছে, উজ্জ্বল হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। দেখো আমাদের যে 60 বাল্ব থাকে ওটার ভিতরে টাংস্টেন ফিলামেন্ট থাকে, হ্যাঁ, তো ওইটা যখন হিটেড হয় তখন হিট হইলে ওটা হিট হিট হইলে কি উজ্জ্বল আলো দেয়, হলুদ আলো দেয়। ইনসেন্স প্রচন্ড ক্রুদ্ধ করা, ইনসেন্স মানে হলো প্রচন্ড ক্রুদ্ধ করা অথবা ইনরেজ করা, ইনফিউরিয়েট করা, ম্যাডেন করা, এক্সাসপারেট করা, এক্সাসপারেট, এক্সাসপারেট, বানানটা কি দেখলাম? এক্সাসপারেট। ইনসেন্স মানে হলো এক্সাসপারেট অত্যন্ত বিরক্ত বা ক্ষুব্ধ করা। ইরিটেট, হ্যাঁ, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে বিরক্ত বা ক্ষুব্ধ করা বা বাড়িয়ে তোলা। ইনফিউরিয়েট। ইনসেন্স বানান উচ্চারণটা কি ঠিক আছে আমার দেখে নেই, শিওর হয়ে নেই। ইনসেন্স মানে উচ্চারণটা ঠিক আছে, এখানে তো ধূপ বা সুগন্ধি পদার্থ বলতেছে, হ্যাঁ? এ কি? আচ্ছা, এটার দুইটাই উত্তর আছে। ইনসেন্স মানে যেরকম ধূপ বা সুগন্ধি বোঝায়, ইনসেন্স মানে প্রচন্ড ক্রুদ্ধ, এটাও বোঝায়। দুইটা মানে বাংলা আম, কি বলে মিনিং আছে বা শব্দার্থ আছে। ইনসেন্স মানে প্রচন্ড ক্ষুব্ধ করা অথবা প্রচন্ড এই সুগন্ধিও বোঝায়। হিজ রুট কমেন্টস incensed her, incensed her or made her, aggravated her or infuriated her, enraged her, exasperate her। exasperate মানে আমরা কি পড়লাম? exasperate মানে আমরা অত্যন্ত বিরক্ত বা ক্ষুব্ধ করে এরকম পড়লাম। incessant, 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 incessant
ইনসেসেন্ট, ইনসেসেন্ট, সিসেন্ট না সেসেন্ট এটাই দেখতে চাচ্ছিলাম। এটা হলো ইনসেসেন্ট মানে হলো অবিচ্ছিন্ন বা অবিরত, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনসেসেন্ট মানে হলো অবিরাম বা অবিরত, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইনসেসেন্ট মানে হলো অবিরাম বা কনস্ট্যান্ট, হ্যাঁ, পার্মানেন্ট, পারসিস্টেন্ট। দ্য ইনসেসেন্ট রেইন লাস্টেড অল ডে, যে অবিরত বৃষ্টি সারাদিন কি সারাদিন লাস্ট করছে বা সারাদিন ধরে ছিল। ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট অঙ্কুরিত, অতটা ইম্পর্টেন্ট না। ইনসিপিয়েন্ট উচ্চারণটা আমি দেখতে চাচ্ছি। ইনসিপিয়েন্ট, দেখেন যেগুলো ইম্পর্টেন্ট না বলতেছে ওগুলা চলে আসলে আমাকে কেউ গালি দিয়েন না, হ্যাঁ। আমি যেগুলো আর কি প্রিভিয়াস এর কোশ্চেনে দেখছি সেগুলো আমি ইম্পর্টেন্ট বলতেছি। ওয়ার্ড স্মার্ট বইয়ের প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট। ইনসিপিয়েন্ট মানে হলো বিগিনিং অথবা শুরুর পর্যায়ে, অথবা নেসেন্ট, নেসেন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে, সো এটাও ইম্পর্টেন্ট। ইনসিপিয়েন্ট, ইনসিপিয়েন্ট মানে শুরুতে, হ্যাঁ, nascent পর্যায়ে, এই যে nascent এখানেও আছে, beginning, initial. The small seedling is in an incipient stage. seedling গুলো কি incipient stage অথবা nascent stage এ আছে, এটা nascent stage বা incipient stage, এটা খুবই ইম্পর্টেন্ট। nascent stage অথবা incipient stage of its life. nascent বানান হলো NASCENT, nascent। ইনসাইসিভ তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত, ইনসাইসিভ, সাইসিভ মানে কি দেখি তো, আর ইনসাইসিভ, এটা তো সাইসিভ লিখছি, ইনসাইসিভই দিয়ে দিছে। তীক্ষ্ণ ও অত্যন্ত অন্তর্দৃষ্টি সম্পন্ন, তীক্ষ্ণ বিশ্লেষণী। ওকে, শার্প তীক্ষ্ণ, হ্যাঁ। পারসেপটিভ বিচক্ষণ, অস্ট্রুট তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অস্ট্রুট মানে কি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আরেকটা ওয়ার্ড আমরা কিন্তু কি রিভাইজ দিয়ে দিলাম, অস্ট্রটাকে পড়ে আসি। ইনসাইসিভ, ইনসাইসিভ মানে হলো তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত, এটা প্রচুর আসে, তীক্ষ্ণ ও বুদ্ধিদীপ্ত। প্রুডেন্ট, অস্ট্রুট এগুলো প্রচুর আসে, হ্যাঁ। কিন, অ্যাকিউট, অ্যাকিউট মানেও কি তীক্ষ্ণ বা বুদ্ধিদীপ্ত। সো অ্যাকিউটের একদম প্রপার সিনোনিম হলো ইনসাইসিভ, অ্যাকিউটটা আমরা আগে পড়ে আসি। আর ইনসাইসিভ রিমার্কস কুইকলি মেড দ্য ডিবেট ক্লিয়ার, ইনসাইসিভ রিমার্ক তীক্ষ্ণ বা বুদ্ধিদীপ্ত বক্তব্য, হ্যাঁ, বা অ্যাকিউট রিমার্কস বা ইনসাইটফুল রিমার্ক, হ্যাঁ। ইনকনগ্রো, ইন এটা কি ইনকনগ্রাওয়াস, গ্রুয়াস, ইনকনগ্রুয়াস, খুবই কঠিন ভাই, দাঁত ভেঙে যাচ্ছে। ইনকনগ্রুয়াস এটাই হওয়ার কথা, হ্যাঁ, ইনকনগ্রুয়াস। ইনকনগ্রুয়াস মানে বেমানান, mismatch, inappropriate, অতটা ইম্পর্টেন্ট নাই। এ পোলার বিয়ার অন আ সানি বিচ ইজ ইনকনগ্রুয়াস, এটা কি অড, ঠিক আছে, অড বা এক্সেন্ট্রিক, হ্যাঁ, এক্সেন্ট্রিক আমরা কিছুদিন আগে পড়ে আসছি। তো এগুলা বোঝায় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা আনকমন বোঝায়, হ্যাঁ, অড বোঝায়, বেমানান বোঝায়। ইনকরিজিবল, ইনকরিজিবল মানে অসংশোধনীয়, ঠিক আছে। ইনকরিজিবল মানে হলো অসংশোধনীয়, জীবনে কিছু কিছু ভুল আছে যেগুলা কি ইনকরিজিবল, ভুল মানুষকে ভালোবাসা, ভুল সাবজেক্ট চয়েস করা ভার্সিটিতে, এগুলো হলো কি ইনকরিজিবল ডিসিশন। ওকে, সো আমরা এখন থেকে এই জিনিসটাকে কি আমরা বলবো ইনকরিজিবল, অসংশোধনীয় ডিসিশন, হ্যাঁ। দা ইনকরিজিবল চাইল্ড, অসংশোধনীয় কি বাচ্চা বা শিশু, would not stop making silly faces, silly faces বানানো থেকে কি বানানো বন্ধ করতেছিল না, বা সে silly faces বানানো বন্ধ করতেছিল না, would not stop making silly faces. ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি, কমন। ইনডিগন্যান্ট, ইনডিগন্যান্ট বা ইনডিজন্যান্ট, ইনডিগন্যান্ট না ইনডিজন্যান্ট, এটা আমরা দেখি। ইনডিগন্যান্ট হোক আর ইনডিজন্যান্ট হোক, ইনডিগন্যান্ট মানে হলো অন্যায়ের কারণে রাগান্বিত, এংরি,
রাগান্বিত, ইনডিগন্যান্ট এটা কিন্তু অন্যায়ের কারণে রাগান্বিত, হ্যাঁ, ফিউরিয়াস, আউটরেজড, ইনসেন্সড। আমরা কিছুক্ষণ আগে ইনসেন্স পড়ে আসছি, ইনসেন্স মানেও কি বিরক্ত, ইনসেন্স পড়ে আসছি না, দেখি ইনসিপিয়েন্ট পড়লাম প্রাথমিক পর্যায়ে, ইনসেসেন্ট পড়ছি অবিরাম, এই যে ইনসেন্স পড়ছি প্রচন্ড, ক্ষুব্ধ করা, হ্যাঁ, এটা কি ইনডিগন্যান্টের সিনোনিম, ইনসেন্সড, ইনসেন্স, ইনসেন্স। ওকে, the customer was indignant or incensed at the poor service, or the customer was angry, indignant or incensed at the poor service, indignant অথবা sensed। ineffable অনির্বচনীয়, অনির্বচনীয়, too great for words অথবা inexpressible, যেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা হলো ineffable অথবা ইনডেসক্রাইবেবল, সরি ডিসক্রিবেবল না, ডেসক্রাইবেবল, যেটা ডিসক্রাইব করা যায় না। দ্য জয় শি ফেল্ট ওয়াজ ইনএফেবল, আই ফেল্ট ইনএফেবল জয়। ওকে, ভাষায় প্রকাশ করা যায় না এমন সুখ আমি অনুভব করেছি। এই যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায় দিল, আমরা কিন্তু সবাই ইনএফেবল জয় অনুভব করছি। ওকে, সো ইনডিগনেন্ট মানে হলো রাগান্বিত বা ক্ষুব্ধ করা, ইনসেন্সড মানে হলো রাগান্বিত বা ক্ষুব্ধ করা। বারবার দেখতে হবে, বুঝছো? যেমন আমি যে একবার পড়াইতেছি তোমাদেরকে বা পড়তেছি, আমি কিন্তু একটা ওয়ার্ড যেটা কমন না বা প্রথমবার দেখতেছি কিন্তু কয়েকবার পড়ি বা কয়েকবার তোমাদেরকেও শোনানোর চেষ্টা করি, কিন্তু ব্যাপারটা হলো এই একবার দুইবার দেখে এতগুলা ওয়ার্ড কখনোই মনে রাখা সম্ভব না। ঠিক আছে, তোমাকে এই ভিডিওগুলা বারবার শুনতে হবে, দেখতে হবে। ভিডিওটা যখন আপনারা কোনো জায়গায় যাচ্ছেন বা ফ্রি টাইম আছেন বা ঘুমানোর সময় কানে হেডফোন লাগাই দিয়ে ভিডিও চালাই দিয়ে ঘুমায় যাবেন, শুনতে থাকবেন। ঠিক আছে, শুনলে কিন্তু নিয়মিত শুনলে এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। ইনার্ট, ইনার্ট মানে নিষ্ক্রিয়, ইনার্ট মানে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, প্যাসিভ, স্লাগিশ, হ্যাঁ। দ্য বিগ রক লে কমপ্লিটলি ইনার্ট ইন দ্য কোয়াইট ফিল্ড, এটা ভালো এক্সাম্পল দেয় নাই। হি ইজ আ ইনার্ট, হি ইজ অ্যান ইনার্ট পারসন, ইনার্ট পারসন, inert person. He is the most inert person I have ever seen. Inert, ঠিক আছে, লিখব he is the most inertiest হবে, inert person I have ever seen। যেহেতু এটা ডিগ্রির একটা ব্যাপার আছে, আমি তাই দেখতে চাচ্ছি। He is the most inert person I have ever seen. Yes, your sentence is grammatically correct, but inert is a little unusual for describing a person. Okay, আমি যখন মানুষ দেখছি তাদের মধ্যে সে সবচেয়ে নিষ্ক্রিয় বা কর্মহীন ব্যক্তি। ঠিক আছে, লেজি অর ইনঅ্যাক্টিভ, লেথার্জিক, এগুলার পরিবর্তে ইনার্ট ব্যবহার করবো। ইনার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনার্ট মানে নিষ্ক্রিয়, লেথার্জিক বা আনরিঅ্যাক্টিভ অর তোমার হলো গিয়ে স্লাগিশ, ইনঅ্যাক্টিভ, এগুলা বোঝায় ইনার্ট। ইনফিনিট, ইনফিনিটেজিমাল, আরে ভাই এটা কি ইনফিনিটেজিমাল, এত কঠিন কেন, দাঁত ভাঙে যাচ্ছে। ইনফিনিটেজিমাল মানে এত বড় একটা ওয়ার্ডের মিনিং হলো অত্যন্ত ক্ষুদ্র। ইনফিনিটেজিমাল অতি ক্ষুদ্র, অত্যন্ত সামান্য। মিনাস্কুয়েল, মিনাস্কুয়েল এটার উত্তর দাও। মাইক্রোস্কোপিক, এটা জানতাম আমি, মাইক্রোস্কোপিক মানে খুবই ছোট, স্মল। ঠিক আছে, অ্যাটমিক, এটাও কিন্তু অতি ক্ষুদ্র। মিনাস্কুয়েল, মিনাস্কুয়েল, দেখছো উচ্চারণটা আমি ভালো ঠিকই জানতাম, অতি ক্ষুদ্র এটা মানে অতি ক্ষুদ্র, অ্যাটমিক মানে অতি ক্ষুদ্র। ওকে, তাহলে ইম্পর্টেন্ট না, তাও দেখি টাইনি, তো মিনাস্কুয়েল, মাইক্রোস্কোপিক, এটা কি ইনফিনিটেজিমাল, ইনফিনিটিজিমাল, ইনফিনিটেজিমাল, ইনফিনিটেজিমাল, ইনফিনিটেজিমাল মানে হলো অতি ক্ষুদ্র অর অ্যাটমিক।
ঠিক আছে, আর মিনাসকিউল। ইনজিনিয়াস মানে হলো মেধাবী, বুদ্ধিমান, চতুর। যেটা আমাদের মধ্যে অনেকেই, আপনারা যারা ভিডিও দেখছেন আপনার মধ্যে অনেকেই ইনজিনিয়াস আছেন, যারা এই একবার পরে যে কোনো আনকমন বা নতুন ওয়ার্ড আজীবনের জন্য মনে রাখতে পারবেন। আর আমার মতো অনেক মানুষ আছে যারা বারবার এগুলা দেখতে হয়। হ্যাঁ, ইনজাংশন মানে হলো নিষেধাজ্ঞা। ইনজাংশন মানে হলো নিষেধাজ্ঞা বা স্যাংশন যে দেয় আমেরিকা বিভিন্ন দেশের উপর, স্যাংশন দেওয়ার ভয় দেখায়, হ্যাঁ, নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখায়। ইনজাংশন মানে হলো অর্ডার, কমান্ড, ম্যান্ডেট, ডিক্রি, প্রহিবিশন। এই প্রহিবিশন মানে কি, নিষেধাজ্ঞা। ডিক্রি এটা মনে রাখতে পারেন, ডিক্রি। ডিক্রি মানেও কি, নিষেধাজ্ঞা। The judge issued an injunction to stop the construction of the building. ইনজাংশন